আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই দিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন। আম্মাজান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ওগো আল্লাহ নবী, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ মাফ করে দেন। আম্মাজান আয়েশা তো খুশি। কেন খুশি জানেন? আম্মাজান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, পুলিশের গুলি মিস হতে পারে, বিজেপির গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? বলেন, আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশার জন্য দোয়া করেন, আম্মাজান আয়েশা খুশি হয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি আশ্চর্য হচ্ছ, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি। ও আয়েশা শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবরি কুল্লি সালাত, আমার যে উম্মাহ 1400 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1300 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার ইয়েতিম উম্মতের জন্য, ও আয়েশা, তোমার জন্য যে দোয়া একবার করেছি, আমার ইয়েতিম উম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। এমন নবী আর পাবেন? আজকে সেই নবী কোথায়? আপনার জীবনে নবী নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান। এত সহজ? ভালো করে বুঝেন। এবার মূল কোথায় চলে আসি, ভালো করে বুঝেন। এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ, কাবলাল হিজরা, বাদাল হিজরা। হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম একবার হাবশায় হিজরত করেন, আবার হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট এই কাফেররা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুম এই কাফেররা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজা মারা গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। কেন বাহিরের ছায়া ছিলেন? কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন, তিনি নেতা ছিলেন, নেতার বাতিজা, সবাই তাকে ভয় পায়। অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায়, এজন্য অত্যাচার করতে একটু রয়েস হয়ে অত্যাচার করত। কিছুদিনের ভিতর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল। তার চাচা আবু তালেব মারা গেলেন। কাফেররা এবার নেতা তো নাই, নেতার বাতিজাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফফার গোষ্ঠী দারুন নাদওয়ায় বৈঠক করে যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, আয় আমার রব, কত মায়ার ডাক দিচ্ছেন। রব্বি, আয় আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে। মনোযোগ, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে,
আল্লাহ আমাকে মক্কা থেকে বের করার নিরাপদে শান্তিতে দুইটা দোয়া। 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনারা দ্রুত শেষ করেন, দ্রুত বসেন, এই পাশে আওয়াজ বন্ধ করেন। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 82 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আচ্ছা, সমস্যা নাই, আমাকে তো আপনারা দেখেনি, সমস্যা নাই। আর আমি কালো মানুষ, আমাকে না দেখলেও সমস্যা নাই। আর পিছনে এত বড় স্ক্রিন আছে, আমাকে দেখা যাচ্ছে, সমস্যা নেই। এজন্য আমরা আওয়াজ করব না, যে যেখানে আছি বসে যাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ সময় বিশেষ দোয়া করেছেন। সেই বিশেষ সময়ের বিশেষ দোয়া, এই দোয়াকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান। প্রত্যেক মানুষের কিছু মানুষ এমন থাকে যে মানুষের সাথে সব বিষয় পরামর্শ করা যায়, সব বিষয় শেয়ার করা যায়। আমার খুবই শ্রদ্ধা ভাজন, অত্যন্ত আপন মানুষ, কাছের মানুষ, বাংলাদেশের তারুণ্য দীপ্ত আলেমে দ্বীন এবং তরুণ প্রজন্মের খুবই কাছের একান্ত আপন মানুষ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাকে আরো বেশি উম্মার স্বার্থে ইসলামের কাজ করার তৌফিক দান করুন। তিনি আমাকে এই মাহফিলে আসার হুকুম করেছেন, আমি এসেছি। আজকে কয়েকটা কথা বলবো, যদিও গতানুগতিক তাফসির আমি করব না, এখানে যেহেতু যুবকদের সংখ্যা বেশি, কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো। প্রথম একটা কথা বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কত, এগুলা বললে অনেক বলা যাবে। শুধু এতটুকু বুঝেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ভাই এসি ইকো বন্ধ করেন, স্বাভাবিক, একদম স্বাভাবিক রাখেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান বগুড়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান পৃথিবীর কেউ যদি না বাড়ায়, আপনার সম্মান পৃথিবীর কেউ যদি বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই, আসছে হাদিসে। ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আমার নবীর সম্মানকে আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন, আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উলুহিয়ত পাবেন, আল্লাহর রুবুবিয়ত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি হাশরের মাঠে যাবেন। সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা, আমার উম্মাহ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকব। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফে লম্বা বর্ণনা আসছে। তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নারো আসতে বলেন, আরে জুড়ে বলেন না, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবীর শান যেমন বড়, আমার নবীর মর্যাদা তেমন বড়, আমার নবীর সৌন্দর্যও তেমন বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খরাজতু লাইলাতান মুকমিরাতান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নাম আসতে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মুকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আল্লাহ, যেই নবীকে শাফিউল মুযনিবিন বলেছেন আল্লাহ, ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীকে যারা সমালোচনা করবে, ওই নবীকে যারা খারাপ দৃষ্টিতে উপস্থাপন করবে, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক, আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক, যারা সরওয়ারে দু আলমের কালেমায় বিশ্বাস, যারা সরওয়ারে দু আলমের রিসালাতে বিশ্বাস করে, তাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না, তাদের নেতা দুনিয়ার কোন নেতা হতে পারে না। আমাদের একমাত্র নেতা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তো মিয়া দুনিয়াতে নেতা মানেন কেন? আপনি দুনিয়াতে এমন লোকের নেতা মানেন আপনাকে বিপদে রেখে ঠিকই বিদেশে পলাই যায়, ঠিক না বেঠিক? আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতেরা শোনো আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমানত ঈমান নিয়ে আমার যে উম্মাহ কবরে আসতে পারবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে একটা হাত তোলেন তো। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর আসতে বলেন, আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এবার বলেন, আল্লাহ নবীর সুপারিশে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী শুধু সুপারিশ করে হাত নামান। আল্লাহর নবী আমাদের, ভাই দ্রুত বসেন, আপনারা খুব দ্রুত বসেন, সময় নেবেন না, দ্রুত চটপট চটপট কথা বলবেন না, চুপচাপ বসে যান। হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশান হইস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা। আজকে এখানে আল্লামা মামুনুল হক আসবেন, আজকে এখানে শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব ফুল নিয়ে অপেক্ষা করতে আছে, তারা আসলে তাকে ফুল দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশানি হইস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো।
এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। হাউজে কাউসার কি জানেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানে যেই পরিমাণ তারকা আছে, ওই আসমানের তারকা পরিমাণ পানপাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, আসমানের তারকা যেই পরিমাণ আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সেই পরিমাণ গ্লাস, সেই পরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যখন এই হাদিস বর্ণনা করেছেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না। কিয়ামতের দিন নবী মুসা তার উম্মাহ নিয়ে উঠবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নবী ওয়া মাহু ইসনান, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে দুইজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে তিনজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে চারজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে হাজার হাজার, এমন নবী উঠবেন যার সাথে উম্মাহ হবে লক্ষ লক্ষ। সরওয়ারে দু আলম বলেন, আমি তোদের জন্য হাউজে কাউসারে ফুলের তোড়ানি অপেক্ষা করতে থাকবো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না। ওই দিন তো সব নবীর সব উম্মাহ হাশরের মাঠে উঠবে। আপনি না হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর বগুড়ায় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নওগাঁয় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর কাশ্মীরে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ফিলিস্তিনে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর লেবাননে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দ্বীন বিজয়ের মেহনত করেছে, সেও আপনার ইসলাম বিজয়ের মেহনতের জন্য নিজের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও দুনিয়াতে তাকে দেখবেন না। হাসরের মাঠে ওই কোনায় যদি আপনার ওই বগুড়ার উম্মাহ পড়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই সারা দুনিয়ার সব মানুষের ভিতর, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের ভিতর আপনার বগুড়ার ওই উম্মাহকে আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন। বাইরে একটু কিপটামি না করে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর আইতা লাউ আন্না রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সরওয়ারে দু আলম বলেন, জানো আমি আমার উম্মাহকে হাসরের মাঠে কেমনে চিনবো? আচ্ছা তোমরা মনে করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে উপমা দিচ্ছেন। আচ্ছা তোমরা বলো, বগুড়ার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। ঘোড়া চিনেন? বলেন না, ঘোড়া চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এক ব্যক্তির বগুড়ার 1 লাখ লাল ঘোড়া আছে, আবার বগুড়ার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা জমিনে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয়, যেটার কপাল সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয়, যেটার পা সাদা, আপনারা বলেন এই 1 লাখ চান ঘোড়ার ভিতর একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? জোরে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাশরের মাঠে উঠবে। তাদের একটা স্পেশাল আলামত থাকবে, তাদের একটা স্পেশাল নিদর্শন থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে বগুড়ার মুসলমান, এই যে দুপচাচিয়ার মুসলমান, এই যে বাংলাদেশের মুসলমান, সারা রাত প্রচন্ড শীতের মাঝে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই যে এত সুন্দর মসজিদ, এই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য এসে পানি দিয়ে ওযু করেছে, ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে পা ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে। সরওয়ারে দো আলম বলেন, এই যে ফজরের নামাজ পড়তে আমার উম্মাহ হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহ নবী দেখবেন, ওই দেখা যায় হাসরের মাঠের কোনা একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা তোমার ইউসুফের উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা আমার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা? আল্লাহ নবীর হাতে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? আপনার নেতা দুনিয়াতে আপনাকে স্মরণ রাখে না, আপনার নেতা আখিরাতে আপনাকে স্মরণ রাখবে, চিন্তাও করবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরেও আমাদেরকে স্মরণ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না। আমাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মানি না, কোন চোর চাঁদাবাজকে আমরা নেতা মানি না। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফার বাইরে আমাদের কোন নেতা নয়। বলেন, তোমার নেতা আমার নেতা। আরো আসতে বলেন, আরো 9 মাস আগে জয় বাংলা বললে ওই বগুড়া থেকে শোনা যেত। এখন আমার বিশ্ব নবী মুস্তাফার আসতে তো তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আরে আমার নবী কেমন নবী জানেন? আমার নবী এমন নবী, আমাদেরকে আল্লাহর জাতের কসম করে বলেছেন, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করে আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দো আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন, আমার উম্মাহ শুন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে উম্মাহ হাসরের মাঠে এমন অবস্থায় আসবে যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, আমার নবী বলেন আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। আজকে আপনি নেতা মানেন চুরদের, আজকে আপনি নেতা মানেন ডাকাতদের, আপনি আজকে নেতা মানেন যারা খুনিদের, আজকে আপনি নেতা মানেন চাঁদাবাজদের, আজকে আপনি নেতা মানেন টেন্ডারবাজদের। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত কষ্টের ছিল। আরে আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সুবহানাল্লাহ বিহামদি। নবীর শান আর নবীর মর্যাদা যদি আমি বর্ণনা করা শুরু করি, কত হাদিস আছে, কত হাদিস আছে, কত হাদিস আছে। ওগুলা বললে আপনাদের ভালো লাগবে, মনে লাগবে, কিন্তু সময় যেহেতু কম, আরো অনেক বড় বড় আলোচকরা আসবেন, শাইখ আহমদুল্লাহ আসবেন, আল্লামা মামুনুল্লাহ হাফিজুল্লাহ আসবেন, ওনারা কথা বলবেন। আমি আমার মূল বিষয় যেটা বলতে চাচ্ছি, যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি 2-1টা হাদিস পড়লাম, আরেকটা হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ
মুসনাদে বাজ্জারে এনেছেন। এই হাদিসটা পড়লে নবীকে কেন নেতা মানবেন, নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন? ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন, ইমাম হাইসামি মাজমুউল যাওয়াইদ এনেছেন, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়া তারহিবে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই দিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ওগো আল্লাহ নবী, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা তো খুশি। কেন খুশি জানেন? আম্মা জান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, পুলিশের গুলি মিস হতে পারে, বিজেপির গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? বলেন, আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি আশ্চর্য হচ্ছ, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি। ও আয়েশা শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। আমার যে উম্মাহ 1400 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1300 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার ইয়েতিম উম্মতের জন্য, ও আয়েশা, তোমার জন্য যে দোয়া একবার করেছি, আমার ইয়েতিম উম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। এমন নবী আর পাবেন? আজকে সেই নবী কোথায়? আপনার জীবনে নবী নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান। এত সহজ? ভালো করে বুঝেন, এবার মূল কোথায় চলে আসি, ভালো করে বুঝেন। এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ, কাবলাল হিজরা বাদাল হিজরা। হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম একবার হাবশায় হিজরত করেন, আবার হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্টই কাফেররা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুমই কাফেররা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজা মারা গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। কেন বাহিরের ছায়া ছিলেন? কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন, তিনি নেতা ছিলেন, নেতার বাতিজা, সবাই তাকে ভয় পায়। অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায়, এজন্য অত্যাচার করতে একটু রয়েছে অত্যাচার করত। কিছুদিনের ভিতর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল। তার চাচা আবু তালেব মারা গেলেন। কাফেররা এবার নেতা তো নাই, নেতার ভাতিজাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফফার গোষ্ঠী দারুন নাদওয়ায় বৈঠক করে যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, আয় আমার রব,
কত মায়ার ডাক দিচ্ছেন, রব্বি আয় আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে। মনোযোগ, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে। দুইটা দোয়া। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।